হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ কিছু আপডেটস দিচ্ছি। এখানে কিন্তু কমিউনিটি অডিটর পদে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একসঙ্গে অনেকগুলো ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। সিএ পদে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। এখানে কিন্তু আবেদনটি তুমি কিভাবে করবে, কোন ঠিকানায় জমা করবে, তা নিয়ে কিন্তু আমি ডিটেলস ভিডিও চ্যানেলে আপলোড করেছি। তবে সেখানে কিছু পয়েন্ট কিন্তু আলোচনা করা হয়নি, যা তোমরা অনেকেই কমেন্টসে জানিয়েছো। এখানে এই সিএ পদের জন্য যারা আগে আবেদন করেছো তোমাদের, তার জন্য তোমরা যারা নতুনরা আবেদন করতে ইচ্ছুক, স্বনির্ভর দলের মহিলাদের এই যে এসএসজি গ্রুপ মানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে এই যে নিয়োগটি করা হচ্ছে, তার জন্য তোমাদের আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাবে, ফর্মের ডাইরেক্ট লিঙ্ক কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং সবথেকে যে বেশি কমেন্টস এসেছে কোন ঠিকানায় তোমরা জমা করবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি, এন্ড অবধি দেখো। ভিডিও দেখার পর আশা করি আর কোনো ডাউটস থাকবে না। তো পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে সিএ পদের জন্য মানে কমিউনিটি অডিটর পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। এই ফর্মটি শুধু পূরণ করে তোমাকে জমা করে দিলেই হবে। জমা করার ঠিকানাও বলে দিয়েছে। ওপরে তুমি রিসেন্ট তোলা কালার ফটো লাগাবে। তোমাকে সবার প্রথমে আমি এই ফর্মটি সঠিকভাবে পূরণ করা দেখাচ্ছি, যেন কারো কোথাও ভুল না হয়। অ্যাপ্লিক্যান্টসের নাম ক্যাপিটাল লেটারে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তা তুমি 12 পাস করে থাকো কিংবা বিএ পাস করে থাকো, যার যা রয়েছে দিয়ে দেবে। প্রফেশনাল এবং আদার কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে, যদি তোমার কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন জেনে থাকো লিখে দেবে এখানে। তারপর এক্সপিরিয়েন্স ইফ অ্যানি, যদি তোমার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে দেবে। প্রেজেন্ট ডিটেলস অ্যাড্রেস ভরে দিতে হবে এখানে, পিন নাম্বার সহ কিন্তু দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। তারপর সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয় মোবাইল নাম্বার, কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই দেবে। ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসাবে দেবে। এজ 1/1/2026 অনুযায়ী তোমরা যেন 40 বছর প্রতিটি মহিলা ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। ন্যূনতম যোগ্যতা সিএ পদে রাজ্যে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু কেউ লেট করবে না, এ মাসেই কিন্তু লাস্ট ডেট রয়েছে। NRLM-MIS কোড নাম্বার কিন্তু রয়েছে তোমাদের একটি, সেই কোড নাম্বারটি এখানে অবশ্যই বসাতে হবে। তারপর ডিক্লারেশনটি পড়বে যে উপরের সমস্ত তথ্য তুমি সঠিকভাবে পূরণ করেছ। তুমি কিন্তু গভর্নমেন্ট পেইড পাওয়া কোনো কর্মী নও, তুমি সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট। যদি কোনো ফলস ইনফরমেশন পেয়ে থাকে তবে কিন্তু তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। তো এখানে সিগনেচার করবে কিন্তু ফুল সিগনেচার, আর এখানে ডেট প্লেস দেবে। আর এই ডকুমেন্টসগুলো তোমাকে না দিলে কিন্তু তোমার ফর্ম অ্যাকসেপ্টেড হবে না। যে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্ট করে দিতে বলেছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, প্রথমে তো ফর্মটি অবশ্যই দেবে, তারপর এই ডকুমেন্টসগুলো নিচে সিগনেচার করে দেবে কিন্তু। তাহলেও তোমার ভোট কার্ড, আধার কার্ডের জেরক্স, এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, একাডেমিক কোয়ালিফিকেশানে মার্কশিট সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবে। তো এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে ওপরে কালার ফটো লাগিয়ে এই ফর্মটি তোমাকে জমা করে দিয়ে আসতে হবে। কিন্তু তোমরা জানো এই সিএ পদের জন্য কিন্তু 60 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে চাকরিটি করতে পারবে, 60 ইয়ার্স পর্যন্ত। তো 60 বছর পর্যন্ত এই চাকরিটি করতে গেলে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যালারি দিয়ে থাকে। তো WBSRLM রুলস অনুযায়ী কিন্তু এখানে তোমাকে স্যালারি প্রদান করবে। অনেকেই বলে থাকো যে এই সিএ পদের জন্য স্যালারি, এখানে দেখো ডাইরেক্ট স্যালারি বলা নেই, তবুও ধরো দিন গেলে 400-500 এখানে ডেইলি বেসিস দেওয়া হয়, কোথাও আবার মান্থলি বেসিসও দেওয়া হয়। তো এখানে বিভিন্ন অ্যালাউন্স তোমাকে দেবে খুব ভালো। তো মান্থলি 15+ স্যালারি হবে এখানে। দেখো বিভিন্ন অ্যালাউন্স, কোথাও নাইট স্টে অ্যালাউন্সও রয়েছে, করার জন্য বাইরে যেতে হয়, তবে তার ভিত্তিতে কিন্তু তোমাকে অ্যালাউন্স প্রদান করবে এই WBSRLM। মনে রাখবে WBSRLM রুলস অনুযায়ী তুমি এখানে স্যালারি পেয়ে যাবে। তো অ্যাপ্লাইটি তোমাদের কিন্তু 10/7 থেকে আবেদন শুরু হয়ে গেছে, 10/7/2026 থেকে লাস্ট ডেট। এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন আবেদন করতে হবে তোমাকে। 27 তারিখের মধ্যে কিন্তু জমা করে দিতে হবে, 27/7/2026।
4টা PM এর মধ্যে আবেদনপত্র যেন নির্দিষ্ট অফিসে পৌঁছে যায়। আর তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি আবার পেয়ে যাবে দেখো সেই নির্দিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকেও, বিডিও অফিস থেকেও ফর্ম পেয়ে যাবে। তো কোন বিডিও অফিস থেকে দেখো এখানে বলেছে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অ্যাট DMMU অ্যান্ড DRDC পূর্ব বর্ধমান অ্যান্ড অল ব্লক ডেভেলপমেন্ট অফিসেস আন্ডার পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান ব্লকের সমস্ত বিডিও অফিসে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবেল ইন এভাব নোটেড প্লেসেস অন অল ওয়ার্কিং ডেজ ডিউরিং অফিস আওয়ার। তোমাকে অফিস আওয়ারে যেতে হবে কিংবা ছুটির দিনে গেলে কিন্তু হবে না। 10:30 থেকে কিন্তু 5:30 PM পর্যন্ত এই ফর্ম তুমি কালেক্ট করতে পারো, অথবা ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, আমি লিঙ্ক দেখিয়ে দেবো, তার মাধ্যমে গিয়ে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। এই নোটিশটির নিচেই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, ভুল ইনফরমেশন না থাকে। তোমাকে কিন্তু এখানে ট্রাভেলিং অ্যালাউন্সও প্রদান করা হবে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, তোমরা আবেদনটি কমপ্লিট করে দিলে, আবেদনের জন্য কিন্তু এবার আবেদনপত্র যে তুমি জমা করবে কোন ঠিকানা, অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে। অনেকেই কমেন্টসে জানিয়ে থাকো যে ফর্ম জমা করার ঠিকানা। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়েই জমা করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, অ্যান্ড অলসো ইন দ্য অফিসেস অফ অল ডেভেলপমেন্ট ব্লক। সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিস আন্ডার পূর্ব বর্ধমানের সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসে এই ফর্ম জমা নেবে বলেছে। দেখো তোমরা যদি ফর্ম ডাউনলোড করে নিতে চাও অনলাইন থেকে, তবে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে ডাউনলোড করে নিতে হবে purboBardhaman.nic.in। তুমি কমেন্টসে জানিয়ে যাবে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। যখন সেখানেও বেরিয়ে আসবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে। এখানে কিন্তু পূর্ব বর্ধমানের তরফ থেকে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, আর তার আবেদনও চলছে কিন্তু এখানে। তারপর যে ইম্পর্টেন্ট কথাটি রয়েছে, তোমাদের সিলেবাস আমি গতদিন দেখিয়ে দিয়েছি। 80 মার্কসের রিটেন টেস্ট, 20 মার্কসের কিন্তু ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের কিন্তু এই যে CA পদের জন্য একটি ইম্পর্টেন্ট কথা, ক্যান্ডিডেটরা যারা আগে আবেদন করেছে, দেখো দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার ইন পারসুয়েন্স অফ দ্য অ্যাফোরসেড নোটিফিকেশন নিড নট অ্যাপ্লাই ফার্দার। যারা আগে আবেদন করেছো, অনেক ক্যান্ডিডেট কিন্তু আগেও আবেদন করেছো, সেই নিয়োগ কমপ্লিট হয়নি, তোমাদের কিন্তু বলেছে আর আবেদন করতে হবে না। নতুন করে আবারও অ্যাপ্লাই গ্রহণ করা হচ্ছে যদিও, কিন্তু যারা পুরনো আবেদন করেছো তোমাদের নতুন করে আবেদন করতে হবে না। এই পদের জন্য এলিজিবিলিটি একটু বলে দেই। অবশ্যই একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। 25 থেকে কিন্তু 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এজ প্রুফ দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে গেলে যারা প্লেন গ্র্যাজুয়েশন শুধু কমপ্লিট করেছো, BA পাস করেছো, তোমরাই আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু যারা 12 পাস করেছো তোমরাও আবেদনযোগ্য। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে বেশি ভালো কথা, আর যে কোনো শাখায় BA পাস করা হলেও আবেদনযোগ্য। এখানে দেখো বলেছে বেসিক কম্পিউটার স্কিল কিন্তু জানা থাকতে হবে। আর প্রার্থীদের কিন্তু বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলায় কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে। SSG মেম্বার্সদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা যদি একজন আনন্দধারা প্রকল্পের সদস্য হয়ে থাকো, তোমার কিন্তু দেখো একটা ইম্পর্টেন্ট কথা, অবশ্যই কিন্তু অ্যাক্টিভ মেম্বার হতে হবে। SSG গ্রুপে 2 বছরের পুরনো, আর NRLM MIS লগ বুক কিন্তু মেম্বার কোড নাম্বার থাকতে হবে। তুমি যে একজন মেম্বার, তোমার কিন্তু মেম্বার কোড রয়েছে অবশ্যই, দেখবে। 25 থেকে 40 বছর সমস্ত মহিলা ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো এখানে। তো কী কী ডকুমেন্টস লাগছে, সিলেকশন প্রসেস, রিটেন টেস্টের ভিত্তিতে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, অফলাইন আবেদন ফর্ম তুমি কোথা থেকে পাবে এখানে বলে দেওয়া রয়েছে। তারপর এখানে সবথেকে যে ইম্পর্ট্যান্ট বিষয়টি রয়েছে, 27 তারিখ কিন্তু লাস্ট ডেট, হাতের সময় খুবই কম রয়েছে। আজকে হলো 13th জুলাই, 27th জুলাই পর্যন্ত আবেদন চলবে, আবেদন কমপ্লিট করে দিতে পারো।
তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। অনেকেই বুঝতে পারোনি কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে, কোথায় জমা দেবে, লাস্ট ডেট কী কী ডকুমেন্টস লাগছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।